আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম আর তোমরা আমাদের ভাইকে কি হত্যা করলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই কথাটা জিজ্ঞাসা করব না, জিজ্ঞাসা করার মন মানসিকতাও নাই। এখন বিষয়টি হলো, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা পরিস্থিতি হবে যে যেখানে যেই মানুষটাকে মারা হবে সে জানবে না যে মানে কির জন্য বা কোন উদ্দেশ্যে কোন দোষে তাকে মারা হয়েছে, এবং যে ব্যক্তি ওই লোকটিকে মারবে সেও বুঝতে পারবে না, সেও জানতে পারবে না যে কির জন্য তাকে মারা হলো। সেই পর্যায়টায় তো আমরা এখন চলে আসি নাই। আমার তো মনে হয় সেরকমই অবস্থা। গতকালকে যে আইনজীবী ভাইটাকে মারা হলো, একজন নিরপরাধ লোক, নিরহ লোক, আমাদের এই সমাজে কি বাঁচার কি তার কোনো অধিকার নাই? হয়তো সে কোনো দোষ করে নাই, সে কোনো দল করতো না, সে কোনো রাজনৈতিক করতো না, সে একজন সরকারি চাকরিজীবী, একজন সরকারি লোক, একজন উকিল। তার তো রাইট আছে, তাই না? আমাদের এই সমাজে সুস্থ মতো চলার, সুস্থ মতো বাঁচার। এখন যে বিষয়টা সেটা হলো, অসুস্থ রাজনীতির শিকার আমাদের এই আইনজীবী ভাইটা। আমরা আমাদের স্বার্থ হাসিলের জন্য এরকম নিরপরাধ ভাইদেরকে আমরা যে হারাই ফেলতেছি, এটার দায়ভার কে দেবে? তার যে ছোট সন্তান, তার খবরে দেখলাম তার অনাগত আরেকটা সন্তান আসতেছে, তার কাছে কি জবাব দিবেন? তার কাছে কি জবাব দিবেন বা আমরা কি জবাব দিব তার কাছে যে আমাদের এই ভাইটার জন্য আমরা কি জবাব দিতে পারি? এখন আমাদের কি করা উচিত আপনারা বলেন তো। আপনি মনে করতেছেন যে আপনি নিরাপদ? কখনোই না। আপনি কিভাবে নিরাপদ দেখেন তো। নিরাপদ আপনি নিরাপদ না, আপনি আমি কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না। এই মানে আমাদের এই সমাজে এখন মূলত যেটা হয়েছে যে এখানে আপনার দোষ অন্যায় এগুলো করা লাগবে না, দোষ অন্যায় এগুলো কিছু করা লাগবে না। আপনি যে কোনো সময় যে কোনোভাবে যে কারো হাতে আপনি যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারেন। মানে এরকম একটা অসুস্থ সমাজের ভিতরে আমরা এখন বসবাস করি। আমরা মূলত যেভাবে আমাদের সংখ্যালঘু ভাইদেরকে আমরা মনে করি, মূলত তারা সেইভাবে আমাদের মনে করতেছে না। দেখেন, একটা কথা কিন্তু খুব সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল এবং খুব চলতেছে। সেই বিষয়টা হলো যে আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম আর তোমরা আমাদের ভাইকে কি হত্যা করলে। এখানে দুইটা পয়েন্ট। বিষয়টা হলো, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাই তো আর না, আবার সব সংখ্যালঘু ভাই যে এরকম সংঘর্ষের সাথে তারা জড়িত তাও না। কি একটা সমস্যার ভিতরে আমরা পড়ছি দেখেন। আমরা এখন যদি আমরা এই হানাহানি, মারামারি, কাটাকাটির ভিতর জড়াই, তাহলে আমাদের সুস্থ যে একটা, আমরা যে এত কয়দিন সংখ্যালঘু ভাই আমরা যে বসবাস করে আইতেছি, এই জিনিসটা মিথ্যা হয়ে যাবে। কোন দিকে যাবেন আপনি? কি করবেন? আপনার হাত পা তো বাঁধা। আমাদের কি করণীয় আছে? আমরা কি করতে পারি? মূলত যেটা বিষয় সেটা হলো, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে ভালো ভালো যারা ওয়েল এডুকেটেড যারা আছে তারা কিন্তু এই দেশে এখন থাকতেছে না। কারণ বর্তমান পরিস্থিতি, বর্তমান যে রাজনৈতিক বিষয়াদি সব কিছু মিলে তাদের আসলে দেশের প্রতি একটা অনাস্থা হয়ে গেছে। তারা চাচ্ছে যে সবাই বাইরের দেশে সেটেল হইতে। কির জন্য বা হবে না? এরকম অসুস্থ সমাজ, অসুস্থ রাজনীতি, এটার জন্য তো মানুষ কয়দিন দায়ী থাকবে? দেখে একজন নিরপরাধ লোক যে কিছু করছে, সে কিছু যদি কোনো সমস্যা ফিল করে সেটা তার বিষয়, কারণ যে যতটুকু করবে সে যতটুকু ভিজবে। কিন্তু একজন নিরপরাধ লোক, তার কি দোষ? সে যদি এটার ভিতরে আক্রান্ত হয়, সেটার দায়ভার কে নেবে? কিছু বলার নাই। তবে একটা জিনিস, এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত বা
সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি দ্রুত যারা এই কাজগুলো করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। তা না হলে দেশে আস্তে আস্তে বিশৃঙ্খলা বাড়বেই। ধন্যবাদ সবাইকে।